হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অত্যন্ত জানার প্রয়োজন, বিশেষ করে যারা রোমানিয়াতে নতুন আসার জন্য আগ্রহী বসে রয়েছেন এবং বাংলাদেশ ছাড়া বিভিন্ন কান্ট্রি হতে পারে, মিডল ইস্ট, মালয়েশিয়া, কাতার, সৌদি আরব, যে কোনো কান্ট্রি থেকে আসার জন্য অপেক্ষা নিয়ে বসে আছেন। তো আমি আজ আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করবো আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ নতুনদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিষয়টা হচ্ছে যে 2025 সালে কোন কোন ক্যাটাগরিতে ভিসা ইস্যু হারের সংখ্যা সবচেয়ে বেশি হবে। যদিও বর্তমানে আমি রোমানিয়াতে রয়েছে দেখে আজকে এই অভিজ্ঞতাগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি, জাস্ট বাস্তব অভিজ্ঞতা, এবং যেখান থেকে কিছু ভিসা ইস্যু হচ্ছে এবং বা ভিসার ক্যাটাগরি বা এই সমস্ত কিছু তথ্য পাচ্ছি দেখে আমি আজ আপনাদেরকে দিচ্ছি। তো 2025 সালে অনেক মানুষ অপেক্ষা করতেছে যে কীভাবে রোমানিয়াতে ঢুকবো বা কীভাবে রোমানিয়াতে একটি সাকসেসফুল ভিসা পাবো। যেহেতু রোমানিয়া এবং বুলগেরিয়া সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে, এটা সবাই জানেন, এবং জানুয়ারি মাসে 1 তারিখ থেকে ল্যান্ড বর্ডারটা ওপেন করে দেবে। কিন্তু স্টিল আপনার চেকিং হবে। স্টার সানডের সময় 2025 সালে মার্চের থেকে তারা চেকবিহীন তারা এই জিনিসটা করবে, অর্থাৎ মাসে স্টার সানডের সময় ফুললিভাবে আপনার র্যান্ডমভাবে যেতে পারবেন কোনো চেকবিহীন। তবে বর্তমানে যে সিচুয়েশন রয়েছে রোমানিয়াতে এবং বিভিন্ন ক্যাটাগরিতে ভিসা এখানে ইস্যু হচ্ছে, তবে হ্যাঁ, আগের তুলনায় অনেক সংখ্যক কম, যেটা বাস্তবে আমরা দেখতেছি। যেমন 2022-23 সালে যদি আপনি কাউন্টিং করেন তাহলে একটু অন্যরকম, কারণ ওই সময় অনেক লোক এখানে আসার পরে চলে গেছে। অনেক লোক গেম দিয়ে এখান থেকে ইটালি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল সব দেশে চলে গেছে। কিন্তু আজকে বর্তমানে রোমানিয়াতে আছি দেখে এবং রোমানিয়ার বাস্তব অভিজ্ঞতাটা আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। এবং এর সাথে আমি আরেকটি কথা আমি আপনাদেরকে বলে রাখছি, আর সেটা হচ্ছে যে 2025 সালে 3 লক্ষ কোটা ইস্যু করবে। অনেকেই হতে পারে এই নিউজটা শুনেছেন, কিন্তু আদৌ এই 3 লক্ষ কোটা ইস্যু করবে কি না এখন পর্যন্ত এটা কনফার্ম হয় নাই। কারণ 2024 সালে আপনারা জানেন 1 লক্ষ কোটা ইস্যু করেছে, এটা অবশ্যই সবাই জানে কম বেশি। তো 2025 সালেও তারা এই কথাটা বলেছে যে প্রচুর লোকের সংকট রয়েছে এবং অনেক কোঠা তারা বরাদ্দ দেবে, অর্থাৎ 3 লক্ষ। কিন্তু এখন পর্যন্ত এটা আমি কনফার্ম পাইনি, কিন্তু তারা একটা প্রেস ব্রিফিংয়ে তারা এই কথাটা বলেছে এবং WFC এরকম একটা সংস্থান থেকে বলেছে। তো যাই হোক, এখানে বর্তমানে যে ক্যাটাগরিতে সবচেয়ে ভিসা ইস্যু হারের সংখ্যাগুলো হচ্ছে এবং যে ক্যাটাগরিতে ভিসা ইস্যু মানে পাওয়ার আশঙ্কা রয়েছে, আর সেগুলো হচ্ছে যে রেস্টুরেন্ট। মিডল ইস্ট কান্ট্রি বা এশিয়া অন্যান্য কান্ট্রি থেকে যারা এখানে আসার জন্য চেষ্টা করতেছেন, অবশ্যই তারা চেষ্টা করবেন একটা জিনিস, আর সেটা হচ্ছে যে আপনার ভিসার ক্যাটাগরিটা কী, অর্থাৎ আপনার ভিসা কোন ক্যাটাগরি নিয়ে ওই দেশের রেসিডেন্ট কার্ড নিয়ে আসেন। কারণ ওই দেশের রেসিডেন্ট কার্ড নিয়ে অবশ্যই আপনাকে ওই রোমানিয়া অ্যাম্বাসিতে আপনাকে ফেস করতে হবে। অনেক লোকের কনস্ট্রাকশনে ভিসা রয়েছে এবং রেস্টুরেন্টে ভিসা রয়েছে, ক্লিনার ভিসা রয়েছে। তবে চেষ্টা করবেন ওই ক্যাটাগরিতে আবেদন করার জন্য, কারণ এই ধরনের ক্যাটাগরিতে আবেদন করলে আপনার ভিসার পাওয়ার সম্ভাবনা চান্সটা অনেকটা বেশি। তারপর একটা লোক বা একটা এজেন্সির মাধ্যমে যখন আপনার ফাইল সাবমিট করবেন, সেও চায় আপনার ভিসাটা যাতে হয়। এটা সব এজেন্সি চায়। তো ভাগ্যের ওপর ডিপেন্ড করে, কারণ অ্যাম্বাসি কী বলে এবং প্রেজেন্টেশনে কি উত্তরে আপনাকে দিতে হয়, ওই ধরনের প্রেজেন্টেশনটা অবশ্যই ভালো অক্ষর রাখতে হবে। তবে যাই হোক, এই যে কয়েকটা ক্যাটাগরিতে কথা আমি বললাম, অবশ্যই রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন, তারপর হচ্ছে যে এইসব ক্যাটাগরিতে ভিসাগুলো বেশি ইস্যু হচ্ছে। কারণ হচ্ছে কি, এখানকার আপনারা জানেন রোমানিয়া খুব দরিদ্র একটি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির মধ্যে, কিন্তু তারপর এখন তাদের ইকোনমিকটা চাঙ্গা হচ্ছে বা ডেভেলপ হচ্ছে এবং এই দেশের লোক অনেক লোক প্রায় 50% লোক এর মতন অন্য দেশে যা কাজ করে। 50% না হলেও অনেক লোক, কারণ এই দেশে আপনারা দেখবেন A to Z হলে তারা অন্য দেশে থেকে সমস্ত কিছু কিনা খায় এবং এইসব জিনিস টেক কেয়ার করার জন্য মনে করি রেস্টুরেন্টের লেভেলটা দেখবেন এই দেশে লোকাল লোকেরা খুব কম সংখ্যক এখানে কাজ করে। এখন বর্তমানে আমি জানি যখন আসছিলাম তখন অনেক লোকে দেখছি, কিন্তু এখন বর্তমানে অনেকটা চাহিদা কমে যাচ্ছে লোকাল লোকে, কারণ তারা ভালো দেশে সেটেল হচ্ছে, ভালো দেশে যা কাজ করছে। তারা এমন একটা জায়গায় যা কাজ করে, হতে পারে ইউকে তারা 5 মাসে কাজ করলে বিশাল পরিমাণে একটা অ্যামাউন্ট পায় এবং সেই অ্যামাউন্টে এখানে তারা 2 বছর চলতে পারে, এরকম একটা অ্যামাউন্ট ইনকাম করে।
তারা মিনিমাম 3 থেকে 4 হাজার পাউন্ড তারা ইনকাম করে। তো আমি যে শহরে রয়েছি, আর এই শহরটা হচ্ছে সুসুপা শহর, এবং এই শহরে প্রায় অনেক লোকই এখান থেকে অন্য দেশে যে কাজ করে, কিন্তু এটা বাস্তব। আমি যেহেতু এখানে আছি থেকে এই কথাগুলো বলতেছি। তবে হ্যাঁ, আপনারা চেষ্টা করেন, কেউ যদি ভিসা ক্যাটাগরি সিমিলার জব পান, তবে সিমিলারভাবে ওই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করার জন্য। এবং 2025 সালে অনেক লোকের আসার সম্ভাবনা চান্স রয়েছে, যেহেতু তারা এই দেশের কর্মসংস্থান বাড়ানোর জন্য চেষ্টা করছে, এবং অলরেডি তারা ঘোষণাও দিয়েছে যে বিভিন্ন রকম কলকারখানা ফ্যাক্টরি তারা করবে। তো সচরাচর অনেক লোক যারা মিডল ইস্ট কান্ট্রি বা অন্যান্য কান্ট্রি থেকে যারা আসে, তারা হলে কলকারখানা বা ফ্যাক্টরিতে খুব কম পড়ে। তারা আসে রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন বা ক্লিনার, এই ধরনের কাজেরগুলোতে তারা আসে। তবে বেশিরভাগ আছে রেস্টুরেন্ট হচ্ছে স্কিল ওয়ার্কার। তারা এই স্কিল ওয়ার্কার আনার পরে তারা হেল্পার হিসাবে কাজ করে। তবে রেস্টুরেন্টের কাজের চাহিদা রয়েছে। তবে যে এখানে একটা কোম্পানিতে আপনারা যে মানে সারা জীবন কাজ করবেন কিন্তু তা না হলে, অত সারা বছর কাজ করবেন কিন্তু তা না, কিন্তু বছর 2 কাজ করলে ভাগ্য আপনার পরিবর্তন হতে পারে, অবশ্যই পরিবর্তন হবে। এবং অনেক লোকে জানে কীভাবে পরিবর্তন করতে হয় তার ভাগ্যটাকে। তো এটাই বললাম, যারা এখন প্রিপারেশন নিতেছেন বা প্রস্তুতি নিতেছেন 2025 সালে ইন্টার হওয়ার জন্য এই রোমানেতে, তাদের জন্য এটা খুবই ভালো একটা নিউজ। এবং যেহেতু আমি এখানে আছি এবং এখানে থাকার কারণে এই তথ্যগুলো আমি আপনাদেরকে শেয়ার করতেছি। তো 2025 সালে অনেক সংখ্যক লোক নিবে, যেটা বাস্তব আমি আপনাদেরকে বললাম। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত বা মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে বলবেন।